ইবাদত করে যে আমরা নিশ্চিত দিতে পারবো যে আমি যে পরিমাণ তসবিহ পড়ি, জিকির করি, আজকার করি, বা আমি যে পরিমাণ সওয়াবের কাজ করি, আমার হয়তোবা আল্লাহর রহমত ছাড়াও জান্নাতে যাওয়া সম্ভব। এটাও অনেকের মনে করতে পারে, অনেক মানুষ যাদের হয়তোবা জাগতিক এলেমের, পরলৌকিক এলেমের সংখ্যা কম, এরা অনেক সময় এটা মনে করতে পারে। এই প্রসঙ্গে এক আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে বর্ণনা দিয়ে বলেন, একজন আবেদের গল্প বলছে। একজন আল্লাহর একজন আবেদ, মতন্তরে লম্বা হায়াতের মালিক, 100 বছর শুধু সে নামাজই পড়ছে। এত লম্বা হায়াত ছিল তার, 100 বছর তাহাজ্জুদ সহ 5 ওয়াক্ত আল্লাহর হুকুম, মাঝখানে যত রোজা আছে, নফল ইবাদত আছে, সব করছে। তো এক পর্যায়ে তার মধ্যে একটা অহংকারের ভাব চলে আসছে। শয়তান তো যেহেতু ভিতরে যাওয়ার মতো রাস্তা আছে, আবেদের ভিতরে যাওয়ার রাস্তা আছে, কারণ যেহেতু ভিতরে আল্লাহর আসমানি ইলম ওর মধ্যে এতটা নাই। তো এই শয়তান আস্তে আস্তে তার ভিতরে একটা অহংকার সৃষ্টি করায় দিছে যে আমি যে পরিমাণ ইবাদত করছি, কারণ আমারটা তো আমি সবচেয়ে ভালো জানি যে আমি গুনাহ বেশি করছি না সওয়াব বেশি করছি। তাহলে তার ধারণা হলো যে আমি ইবাদতই তো বেশি করছি, গুনাহ তো এত করি নাই। তাহলে তো আল্লাহ যদি রহমত নাও করে, দয়া নাও করে, আর হাসরের মাঠে মিজানের পাল্লায় ওজন করে, তাহলে আমার নেকের পাল্লায় বেশি বাড়াবাড়ি হবে, আর আমি আমার ইবাদত দিয়েই আল্লাহর জান্নাত লাভ করা সম্ভব। এটা তার ভিতরে একটা ধারণা ছিল। আল্লাহর ওলি তার কিতাবে লেখেন, ওই লোকটা ইন্তেকালের পরে আল্লাহ তার নিদর্শন করবেন, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা কাজ করো, ওর নেকির বডি ওজন করার পরে নেকি সত্যিকারই তার নেকের পাল্লা অনেক বেশি হবে। কিন্তু আল্লাহর ডিসিশনের উপরে হাসরের মাঠে কোনো পাবলিকের ডিসিশন চলবে না। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের মাঠে এই আল্লাহর রাজত্বের সামনে, এই কাহ্হারের সামনে, গুসার সামনে এই পৃথিবীর আর কোনো নেতৃত্ব চলবে না। তো আল্লাহ বলেন, ফেরেশতাকে বলেন, ও জান্নাতের উপযোগী যে পরিমাণ ইবাদত করছে, কিন্তু একটা কাজ করো, জান্নাত তো আর এখন দেওয়া যাবে না, জান্নাত তো হিসাবের পরে, আপাতত তাকে একটু জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আস। তো এই একজন ফেরেশতা তাকে নিয়ে ঘুরতে শুরু করবে, তাও অনেক দূরত্বে, জাহান্নাম অনেক দূরে, সে অনেক দূর দেশ দিয়া ঘুরাবে। তো হঠাৎ করে জাহান্নাম থেকে একটা গরম আবহাওয়া আইসা শুধু তার দেহের মধ্যে লাগে, একটা আবহাওয়া গ্যাস জাহান্নামের শুধু শরীরে লাগে। এটা লাগার সাথে সাথে সে টের পাবে পিপাসায় তার কলিজা ফেটে যাচ্ছে, এত পিপাসায় দুধ করতে। আর এর মধ্যে আল্লাহ আরেকজন ফেরেশতারে পানি দিয়ে, আমরা দেশে পানি বেছে না, ওইরকম হাসরের মাঠে একজন পানি নিয়ে পাঠাবেন, বলবেন ওর সামনে যে যায় পানি বেছো। তো আইসা ডাকতেছে, পানি খাবেন, পানি পানি রাখবেন। তো হ্যাঁ, তো এমনি পিপাসিত, আর সুযোগ পাইছে পরে পানিওয়ালা বাড়ির সামনে, ভাই আমি খামো। কয় তাইলে কি দিয়া খাইবা? আমি তো আর ভাবছিলাম মাগ নাই না কি দিবেন। কয় হাসরের মাঠে, কিয়ামতের মাঠে মাগনা চলে না, বিনিময় চলে। দুনিয়ার জীবনে অনেকে অনেককে ফি সাবিলিল্লাহ পানি পান করায়, কিন্তু হাসরের মাঠে বিনিময় ছাড়া কিছু হবে না। কয় তাহলে ভাই আমার তো টাকা পয়সা নাই সাথে, আমি কি দিব? কয় টাকা পয়সাও চলে না। সাধারণ ইন্ডিয়া গেলে আপনার বাংলাদেশের টাকাটা অসল, সৌদি আরব গেলে অসল, পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনার হাতের টাকা, ওইটাও কাগজের উঠানো, এটাও কাগজের তৈরি করার টাকা, অথচ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে সফর করার পরে টাকাটা বাতিল। কথা ঠিকটা বেশি, কারণ আমরা সৌদি আরব যাওয়ার পথে একাধিকবার দেখছি এয়ারপোর্টে যায় সব টাকাগুলিরে সৌদি আরবের এই রিয়াল করে তারপরে আমাদের যাইতে, কারণ ওই দেশে যাওয়ার পরে বাংলাদেশের চলে না, ওই দেশের টাকায় দেব, ওই দেশে খরিদ করতে হবে। তো আল্লাহর ফেরেশতা বলেন ওখানে শুধু ইবাদতের বিনিময়ে পানি বিক্রি করা হয়। তাহলে আপনার কি পরিমাণ ইবাদত আছে? ভাই খারাপ না, মোটামুটি 100 বছরের ইবাদত রিজার্ভ আছে আমার কাছে।
তো পানি বিক্রি করা ফেরেশতা কয় তাইলে কি করবেন? পানি খাইতে গেলে আপনার 100 বছর ইবাদতে আমার 1 গ্লাস পানির বদলাই দিতে হবে। রাগ করে উঠছে, এটা কি সম্ভব? এত কষ্ট করে 100 বছর ইবাদত করলাম আর 1 গ্লাস পানির বদলায় আমি সব ছেড়ে দিব? লাগবো না পানি। তো কিছু দূর ঘুরতে ঘুরতে যখন দেখে যে আর জীবন বাঁচে না, এই সময় আবার ওই ফেরেশতা ঘুরে সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পরে সে সরাসরি বলতেছে, কি ব্যাপার? ভাই একটু পানি দেন। দিবেন কি? যা চাইছেন পুরাটাই দিয়ে দিলাম, তারপরে আগে একটু বাঁচি, 1 গ্লাস পানি পান করে একটু বাঁচি, ইবাদত যা জমিনে করছিলাম 100 বছর পুরাটা আপনাকে দিয়ে দিলাম। ফেরেশতা সব বিক্রি করা শেষ, পানি খাইয়া ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করে, ঠিক আছে বেহেশত তো যাইবা ঠিক, তোমার ইবাদতের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখন বর্তমান তোমার ইবাদতের সংখ্যা কি পরিমাণ চালান আছে ঘুরে আইতে আইতে? এবার কয়, আল্লাহ একটাও নাই, পুরাটাই বেচে লাইছি, পুরাটা বিক্রি করে মাত্র 1 গ্লাস পানি পান করছি। আল্লাহ জিজ্ঞাসা করে, ও নিমক হারাম, মিনিমাম 100 কয়েক বছর তুমি হায়াত পেয়েছিলে আর তুমি ইবাদত করেছিলে ঠিক, অথচ তোমার চলার পথে শুধু একটা বিষয় যদি আল্লাহ চান, যে বান্দারে তুই 100 বছর যে অক্সিজেনটা টানছিলে, আল্লাহ আর কিছু দরকার নাই। পানি তো আলাদা কথা, পানি তো যার বিকল্প নাই, পানি কত প্রয়োজনীয়। মুরব্বীরা, ডাক্তাররা পানির ওপর আরেকটা জীবনের নাম হলো পানি মানুষের জীবন। তো পানি তো দূরের কথা, যে 100 বছর যে অক্সিজেন টানছিলে, যে রোদের দ্বারায় মানুষের উপকার হয় সেই রোদ পাচ্ছিলে, বৃষ্টির দ্বারায় মানুষের উপকার হয় বৃষ্টি পাইছিলে, তাইলে এত বছর ইবাদত করার পরেও তো আমি আল্লাহ তোমার কাছে একদিন বিনিময় চাই না। তাইলে আজকে হাসরের মাঠে 1 গ্লাস পানির বদলায় যেহেতু তুমি সব বিলীন করে দিয়েছো, তাহলে আমার জান্নাত পাইতে গেলে 100 বছরের পানির হিসাব, অক্সিজেনের হিসাব, এই তোমার যত নিয়ামত আমার ভোগ করেছো সমস্ত হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। এবার বাঙালি আটকেছি, এবার কয়, আল্লাহ বুঝছি তোমার রহমত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা দিতে যায় একজন মুফাসসিরিনে কারাম একটা গল্প লিখেছেন।